সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ছাগলের পাইকার চলে এসেছে আমাদের বাড়িতে, আমাদের ছাগলটা নিয়ে যাচ্ছে। তো আমি বললাম কি আমাদের ছাগল কেন নিয়ে যাচ্ছ? তো ও বলছে কি যে তোমার মা বিক্রি করে দিয়েছে, তো ছাগলটা নিয়ে যাচ্ছে। আর আমাদের ছাগলের বাচ্চাগুলো দুটো খাসি আছে বাড়িতে, অনেক চিল্লাচ্ছে, মানে কান্না করছে ছাগল ওর মার জন্য। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমাদের ছাগলগুলো কীভাবে ভাবাচ্ছে। ওর মাকে নিয়ে গেছে, বিক্রি করে দিয়েছে, এর জন্য নিয়ে যাচ্ছে, এর জন্য ছাগলগুলো একদম কান্না করছে। দেখো, টাটা সবাইকে, গুড মর্নিং। হ্যালো সবাইকে, সকাল সকাল চলে এসেছি ধান কাটতে। তো দেখো ওই অল্প একটু ধান আছে এখানে, 2-2.5 কাঠার মতন। তো সেই ধানটাই কাটতে আসলাম সকালবেলা, দেখি কতদূর কাটি, কারণ বাড়িতে দুয়ারে অনেক ধান আছে, ধান নাড়তে হবে। দুয়ারে রোদ পড়লেই চলে যাব। তো ভাবলাম যে এখন দুয়ারে রোদ পড়েনি, ধান নাড়তে পারছি না, বাড়িতে বসেই আছি, এর জন্য 2 কাঠা ধান আছে, ধানটা কাটি, তার জন্য আসলাম ধান কাটতে। তো চলো তোমরা ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। আমার চোখে দেখা একটা গল্প শেয়ার করব তোমার সাথে। গল্পটা হলো অনেক কষ্টের, কারণ একটা বাবা মা কী করে তাদের সন্তানের সাথে এমন করতে পারে। একটা বাচ্চাকে নিজে যত্ন করবে, ভালোবাসবে, দুহাত ভরে তাকে জিনিস দেবে ভালোবেসে, পাকা ঘর বাড়ি সোনা গয়না ভালোবাসায় মুড়ে দিচ্ছে। আর একটা সন্তানকে সে 2 চোখে দেখতে পাচ্ছে না, তাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, কাজ করিয়ে নিচ্ছে, তার চাহিদা পূরণ করছে তাকে দিয়ে। দিন শেষে তার জন্য 2টো টাকাও থাকছে না তাদের কাছে, তাদের হাতের ফাঁক দিয়ে 2টো পয়সাও পড়ছে না, জলও পড়ছে না তার সেই মেয়ের জন্য। তারা কি করে পারে? তার মনে কি একটু কষ্ট হয় না? এক মেয়েকে সোনা গয়না বাড়ি ঘর সব কিছু করে দিচ্ছে, জমি জায়গা চাষাবাদ করে পাকা ঘর বাড়ি টাকা পয়সা সব দিচ্ছে, তাকে কাজ করতে হচ্ছে না। কারণ সে শুধু ফসল যখন ওঠে তখন এসে ফসল কেটে নিয়ে তারপরে বাড়ি চলে যায়, বেচা কিনা করে তারপরে বাড়ি চলে যায়। আর একটা মেয়ে কাজ করে দেয়, সব কিছু করে দেয়, তারপরে সে কিচ্ছু পায় না। তার মনে কত কষ্ট। পারে সেই বাবা মা এক মেয়েকে ভালোবাসতে, আরেক মেয়েকে ভালো না বেসে থাকতে, কিছু না দিতে? তাদের কি বোঝা উচিত না আমার এক মেয়ের মাথায় ছাদ আছে, স্বামী আছে, আর এক মেয়ের স্বামী নেই, তার কোনো ছাদ নেই, তার মনে কত কষ্ট। তাকে একটু না দেখে কিভাবে স্বার্থপর হতে পারে কোনো বাবা মা? আমার একটাই কথা, তোমরা ভালো হও কি খারাপ, তবে ভালো থেকো, অনেক ভালো থেকো। মানুষ যে এত খারাপ হয় তা জানা ছিল না। তো কষ্ট করে তারপর জমি রাখছে, জায়গা কিছু ফসল সবার জ্বলন হচ্ছে যে ও এত জমি জায়গা করছে, ওকে কেন দেব, যার নেই তাকে দেব। এটা একবার ভাবে না তার যে মাথায় ছাদ আছে, তার মাথায় ছাদ আছে, করে দেওয়ার মতো লোক আছে, খেটে খাওয়ার মানুষ আছে। আর যার মাথায় তেল নেই, খেটে খাওয়ার মানুষ নেই, সে নিজের রক্ত জল করে খেটে খাচ্ছে, সেটা কেউ বুঝতে পারে না। এই দেখো আমাদের পুরো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো কত সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রেখে, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। কত সুন্দর করে সারি করে সাজিয়েছি। তো এখন যাব বাড়িতে আমি। তো এই দেখো আমাকে এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে স্নান করবো, পুজো দেব, খাওয়া দাওয়া করবো। দুয়ারে ধান আছে, সে ধানগুলো নাড়তে হবে। তো এখনকার মতন এই পর্যন্তই আমার ব্লগ, পরে আসবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই পুরো ভিডিওটি দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।